মানসিকভাবে অসুস্থ ছিল, বাচ্চাদের সাথে দুষ্টামি করতো কিংবা কারোর সাথে ঝগড়াঝাটি করলে কামড়াইতো, পড়ালেখায় অমনোযোগী ছিল, মাথা ব্যথা করতো, বমি হইতো এবং কি আরো বিভিন্ন ধরনের সমস্যা ছিল, টাকা চাইতো, খারাপ আচরণ করতো, কি করতো? মানুষ দেখলে কি করতো? কামড় দিত। মানুষ দিলে কামড় দিত না? ও প্রায় 7 মাস আগে থেকে এই অবস্থাটা শুরু 7 হয়েছে। মাস আগ থেকে মানুষকে এরকম কামড় দিত না? হ্যাঁ। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আমার নাম আইরিন আক্তার। আমি আব্দুর রহমান আবিরের আম্মা। ও বিগত 7 মাস থেকে ধরেন মানসিকভাবে অসুস্থ ছিল, বাচ্চাদের সাথে দুষ্টামি করতো কিংবা কারোর সাথে ঝগড়াঝাটি করলে কামড়াইতো, পড়ালেখায় অমনোযোগী ছিল, মাথা ব্যথা করতো, বমি হইতো এবং কি আরো বিভিন্ন ধরনের সমস্যা ছিল, টাকা চাইতো, খারাপ আচরণ করতো। এখন আমরা বর্তমানে ইমাম হোসেন ডাক্তারের আওতায় আছি। মোটামুটি বিগত 3 মাস থেকে ওনার আন্ডারে আছি, উনি চিকিৎসা চালাইতেছে। আল্লাহর রহমতে এখন আমার ছেলে অনেক সুস্থ আছে। হ্যাঁ, অবশ্যই গালিগালাজ করছো, বড়দের সাথেও খুব খারাপ আচরণ করতো, গায়ে হাত তুলতো। এখন আল্লাহর রহমতে এগুলো নেই। মাঝে মাঝে আমাদেরকে বলতো যে আমি মরে যাব, এ ধরনের আচরণ করতো। হ্যাঁ, টাকা পয়সা চাইতো, না দিলে ভাঙচুর করতো টাকা পয়সার জন্য। এখন আল্লাহর রহমতে এটা নাই। পড়ালেখা আগে ভালো ছিল, অসুস্থ হওয়ার পর থেকে পড়ালেখাও মনোযোগী হয়ে গেছে। এখন তো ওষুধ খাওয়ার পর থেকে ভালোই আছে, আস্তে আস্তে কন্ট্রোল আসতেছে। না, তখন স্কুলে যাইতে চাইতো না, হয়তো টাকা দিলে যাইতো, না হলে যাইতো না। আমার এক কাকা শ্বশুরে দিছিল বগাদিয়া থেকে। উনি বলছে যে ওনার মাকে ডাক্তার দেখাইছে, ওনার মা ভালো হয়েছে, এখন আমাকে বলছে যে এখানে আসার জন্য। ওনার আওতায় আমরা এখানে আসছি। আমি তো বলবো আল্লাহর রহমতে উসুল্লাহ হয়েছে, উনি সবকিছুর মালিক হয়েছে আল্লাহ। আমার ছেলে বর্তমানে এখন 100-এর মধ্যে 80% ভালো। হ্যাঁ, ওষুধের চিকিৎসা চলতেছে। উনি বলছে এখন আবার ওষুধ লিখে দিছে, পরবর্তীতে 1 মাস পর আবার আসার জন্য। হ্যাঁ, অবশ্যই আমি একজন মা, আমার ছেলে আমার কাছে, আমি এটা বুঝবো না? আমার ছেলে অনেক পরিবর্তন হয়েছে আল্লাহর রহমতে। আমরা জীবন আলো হাসপাতালে আসছি, ডাক্তার ইমাম হোসেন ডাক্তারের আওতায় আসছি আমার ছেলেকে নিয়ে। আমি এখন কি করতো? মানুষ দেখলে কি করতো? কামড় দিত। মানুষ দিলে কামড় দিত না? হ্যাঁ। তো এরকম কতদিন কামড় দিছিল? কয়জন মানুষকে কামড় দিছিল? ও প্রায় 7 মাস আগে থেকে এই অবস্থাটা শুরু 7 হয়েছে। মাস আগ থেকে মানুষকে এরকম কামড় দিত না? হ্যাঁ। তারপরে এখানে আসার পরে তারপর আমি দেখার পরে ইনভেস্টিগেশন করছি, তারপরে সে থেকে কি কি পরিবর্তন হয়েছিল ওষুধ খাওয়ার পর থেকে? এখন তো আল্লাহর রহমতে টাকাও চায় না এবং কি আপনার মানুষের সাথে খারাপ আচরণ করে না, কামড় দেওয়া বন্ধ করছে। কামড় দেয় না এখন জি টোটালি। না। এখন কি লেখাপড়ায় মনোযোগ আসছে? লেখাপড়ায় মনোযোগ আসছে। অস্থিরতা কমছে? হ্যাঁ। এখন ঘুম ঠিক মতো হয়? হ্যাঁ, ওষুধগুলো রেগুলারলি চলতেছে, মোটামুটি ঘুম ঠিক মতো হইতেছে। তার কিছুটা প্রবলেম ছিল আর কি। এটা মূলত কিছু সাইকোলজিক্যাল ডিসঅর্ডার ছিল, বিহেভিয়ারাল সমস্যা ছিল, আচরণগত কিছু প্রবলেম ছিল। আমরা 3 মাস আগে যখন তার ট্রিটমেন্ট চালু করছি, তারপর থেকে মাশাআল্লাহ ওষুধ দেওয়ার পর থেকে তার যে আচরণগত যে সব সমস্যাগুলো ছিল, এডিএসডি আর কি তার রোগের নাম মূলত। তো এটা আস্তে আস্তে আচরণগত যে প্রবলেমগুলো আছে সেগুলো কমে আসছে। এখন সে অলমোস্ট মোটামুটি স্বাভাবিক জীবন যাপন করতেছে, লেখাপড়ায় মোটামুটি মনোযোগ আসছে। তো এরকম যেসব বাচ্চা যারা আছে আর কি, তাদেরকে যদি আমরা যদি সঠিকভাবে যদি আসলে যদি ট্রিটমেন্টের আওতায় যদি নিয়ে আসতে পারি, তাহলে দেখা যায় একেবারে স্বাভাবিক বাচ্চার চেয়েও ওরা অনেক মানে ভালো হয় আর কি। হ্যাঁ, এইসব বিষয়গুলো প্রত্যেকটা মানে গার্জিয়ান যারা আছে তাদের এইসব বিষয়গুলো একটু মানে খেয়াল করা প্রয়োজন আর কি। ঠিক আছে? তো আমরা অলমোস্ট সে এখন মানে প্রায় সুস্থ আছে। তারপর আমরা 2-একটা ওষুধ যাতে ভবিষ্যতে তার এরকম যাতে না হয় আরো অল্প কিছুদিন চালু করবো, এরপর অবজারভেশন করে হয়তো তাকে মানে ছেড়ে দেবো আর কি। ঠিক আছে।